নমস্কার, ওয়েলকাম টু পুতুল ভান্ডারস কিচেন। আজকের এই লোভনীয় আলু কুলচাগুলো আমি বানিয়েছি জল দিয়ে। কিভাবে বানিয়েছি সেই রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। একটা বড় বাটির মধ্যে এখানে আমি নিয়ে নিচ্ছি 250 গ্রাম পরিমাণে ময়দা, আর ময়দার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর 1 টেবিল চামচ আমি দিচ্ছি চিনি গুঁড়ো। চিনিটা গুঁড়ো করে দিলে ময়দার মধ্যে খুব ভালোভাবে মিশে যায়। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আমি দিচ্ছি বেকিং পাউডার, আর 1 পিঞ্চ দিয়ে দিচ্ছি বেকিং সোডা। এই শুকনো উপকরণগুলো একবার ভালো করে মিশিয়ে নেব। কুলচা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো হয়। মিষ্টির পরিমাণটা বা চিনি পরিমাণটা তোমরা নিজেদের পছন্দ মতো করে নিতে পারো। 1 টিস্পুন দিচ্ছি সাদা তেল। খুব বেশি কিন্তু এটাতে তেল দেওয়া যাবে না, বেশি তেল দিলে এটা ক্রিপসি হয়ে যাবে। সামান্য তেল দিচ্ছি। তেলটা ময়দার সাথে এভাবে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখানে আমি রেখেছিলাম 2 টেবিল চামচ ফ্যাটানো টক দই। টক দইটাকে দিয়ে দিলাম। টক দইটা আমি আগেই ফেটিয়ে রেখেছিলাম। এখন ওই টক দইটা দিয়ে ময়দাটাকে মেখে নেব। প্রথমে আমি জল দেব না, কেন দইটার মধ্যে জল আছে। যেটুকু আমার জলের প্রয়োজন হবে সেইভাবেই পরিমাণ বুঝে জল দেবো। তোমরা চাইলে কিন্তু দুধ দিয়েও মাখতে পারো। দেখো খুব সামান্য পরিমাণে একটু আমি জল দিচ্ছি। তবে এই ডোটা কিন্তু খুব বেশি টাইট করে মাখা যাবে না, একটু পাতলা করেই মাখতে হবে, কেন এটা রেস্টে রাখার পরে কিন্তু অনেকখানি এটা আরও টাইট হয়ে যাবে, কেন দই দেওয়া আছে, এটা কিন্তু ফেপে যাবে। এভাবে এটাকে মেখে নিয়েছি। দেখো কত নরম করে মেখেছি। এখন আমি এটাকে রেস্টে মিনিমাম আধ ঘন্টা থেকে 40 মিনিটের জন্য এভাবে রেস্টে রেখে দেবো। এখন যে আলুর পুরটা বানাবো তার জন্য একটা বড় সাইজের আলু সেদ্ধ করে আলুটাকে এইভাবে আমি গ্রেট করে নিচ্ছি। তোমরা চাইলে হাত দিয়ে ম্যাশ করেও দিতে পারো। আর সামান্য 1 টুকরো আমার পনির ছিল, পনিরটাকে আমি এভাবে গ্রেট করে দিচ্ছি। আজকে আমি সম্পূর্ণ নিরামিষ আলু কুলচা বানাচ্ছি। তোমরা চাইলে এর মধ্যে পেঁয়াজ দিয়েও বানাতে পারো বা শুধু আলু দিয়েও বানাতে পারো। এখন আমি ঝালের জন্য দিয়ে দিচ্ছি 2টো কোচানো কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা পরিমাণ মতো দেবে, তোমাদের প্রয়োজন মতো। সামান্য একটু দিয়ে দিচ্ছি কোচানো ধনেপাতা, আর কিছু মশলা দিচ্ছি। সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিলাম, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, পরিমাণ মতো দিয়ে দিচ্ছি নুন, আর সামান্য পরিমাণে একটু দিচ্ছি গরম মশলা, আর এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ভাজা জিরে গুঁড়ো। এই ভাজা জিরে গুঁড়োটা দেওয়ার চেষ্টা করবে, তাহলে কিন্তু পুরটা খুব খেতে ভালো হয়। এখন সমস্ত কিছু খুব ভালো করে মেখে পুরটা রেডি করে নিচ্ছি। ওইদিকে ময়দাটা প্রায় 45 মিনিট হয়ে গেছে, আমি রেস্টে রেখেছি। দেখো কত নরম করে মেখেছিলাম। এখন কিন্তু ডোটা একেবারে ঠিকঠাক হয়ে গেছে। অনেকখানি এটা আমার ময়দাটা ফেপে গেছে। আবারও ভালো করে একবার মেখে নিলাম। এখন এটা থেকে আমি একটু বড় বড় করে লেচিগুলো করে নিচ্ছি। যেভাবে আমরা পরোটার জন্য একটু বড় বড় করে করি সেভাবে কিন্তু লেচিগুলো করে নিতে হবে, কেন কুলচা একটু মোটা মোটা হয়, খুব বেশি পাতলা করলে কুলচা ভালো হয় না। এখন এই লেচিগুলো আমি গোল গোল করে শেপ করে নিচ্ছি। প্রত্যেকটা লেচিকে এভাবে গোল গোল করে নিলাম। একটু দেখো এইভাবে বড় সাইজের করেছি। এখন আমি যে একটা বেলবো সেই একটা আমি নিয়ে নিচ্ছি, আর এই 3টাকে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, তাহলে এগুলো শক্ত হবে না। এখন লেচিটা এইভাবে একটু চ্যাপটা করে নিচ্ছি। তার ভেতরে 1 চামচ করে আলুর পুরটা দিয়ে দিচ্ছি। চারদিক দিয়ে ধরে আলুর পুরটাকে বেশ ভালো করে বন্ধ করে দিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে আলুর পুরটা বেরিয়ে না আসে। খুবই সহজ বন্ধ করা। দেখো চারদিক দিয়ে এইভাবে ধরে ঘুরিয়ে ঘুরিয়ে বন্ধ করে গোল করে নিলাম। আবার একটা আমি দেখাচ্ছি। দেখো এইভাবে লেচিটাকে আমি নিয়ে নিচ্ছি, একটু এইভাবে পাতলা বাটির মতো করে নিলাম। ভেতরে 1 চামচ করে দিয়ে দিচ্ছি। চারদিক দিয়ে ধরে আলুর পুরটাকে এইভাবে মুখটা ঘুরিয়ে ঘুরিয়ে লেচিটাকে বন্ধ করে দিলাম। গ্যাসের স্ল্যাবের মধ্যে সামান্য একটু ময়দা ছিটিয়ে দিলাম। এখন এগুলোকে আমি বেলে নিচ্ছি। কুলচা কিন্তু বেলা খুবই সহজ, খুব তাড়াতাড়ি বেলা হয়ে যায়। এটা লম্বা করে আমি বেলতে হবে, একটু এইভাবে লম্বা করে টেনে একটু বেলে নিচ্ছি। এভাবে একটু লম্বা করে বেললে কিন্তু দেখতে ভালো লাগে। আর এটা কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না, একটু মোটা করেই এটাকে বেলতে হবে। এখন আমি এটা ডেকোরেশনের জন্য সামান্য একটু সাদা তেল দিয়ে দিচ্ছি ওপর থেকে, আর দিয়ে দিচ্ছি একটু কালো তিল। কালো তিল না থাকলে তোমরা একটু কালো জিরেও দিতে পারো, দেখতে ভালো লাগে। আর সামান্য একটু কোচানো ধনেপাতা দিয়ে দিলাম। আর হালকা হাতে বেলনা দিয়ে এটাকে একবার প্রেস করে দেবো, তাহলে এগুলো বেশ ভালোভাবে বসে যাবে। দেখো দেখতে কত সুন্দর লাগছে। চলো আরেকটা বেলেও দেখিয়ে দিচ্ছি। দেখো এইভাবে একটু লম্বা করে বেলে নিচ্ছি। সামান্য করে একটু ময়দা ছড়িয়ে দিয়েছি। আবারও একইভাবে সামান্য একটু সাদা তিল, একটু কালো তিল, আর সামান্য একটু কোচানো ধনেপাতা দিয়ে দিচ্ছি। আবারও হালকা হাতে এটাকে একবার বেলনা দিয়ে হালকা করে একবার প্রেস করে নেব, তাহলে এগুলো উঠে পড়ে যাবে না, বেশ ভালোভাবে এগুলো চেপে বসে যাবে। দেখো এগুলো দেখতে কত সুন্দর লাগছে। আমার 4টে হয়েছে, 4টেকে প্রথমে আমি বেলে নিয়েছি। চলো এগুলো এখন আমি তৈরি করে নেবো। গ্যাস অন করে দিয়েছি, ফ্রাইং প্যান বসিয়ে। দেখো এতে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল, 1/2 কাপ মতো। জলটা যখন এরকম ফুটবে তখন আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি কুলচাগুলো।
কুলচাগুলো দেওয়ার পরে গ্যাসের আঁচ কমিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে দেবো ততক্ষণ যতক্ষণ না জলটা শুকিয়ে যাচ্ছে। আর ওই যে ফুটোটা ছিল ঢাকনার মধ্যে ওটা একটা লবঙ্গ দিয়ে আমি বন্ধ করে দিয়েছিলাম, তাহলে ভেপারটা বেরোবে না। দেখো জলটা শুকিয়ে গেছে, এখন এক পিঠ উল্টে দিয়েছি। আর দেখো কতখানি এগুলো ফোলা ফোলা হয়েছে, আর এদিকটা বেশ গোল্ডেন হয়ে এসছে। এখন ওপর থেকে খুব সামান্য করে একটু গাওয়া ঘি দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে বাটারও দিতে পারো, তবে ঘি বা বাটার দিয়ে করলে কিন্তু কুলচা বেশি টেস্টি হয়। এই পিঠটা উল্টে দিলাম, আর এই পিঠটাতেও আবারও খুব সামান্য করে একটু ঘি দিচ্ছি, কেন কুলচা একটু ঘি বা বাটার না দিলে কিন্তু খেতে ভালো লাগবে না। খুব ভালো করে দু পিঠ উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। দেখো একেবারে গোল্ডেন হয়ে কি সুন্দর দেখতে লাগছে এগুলো, হালকা গোল্ডেন করে ভেজে নিয়েছি। এখন এগুলো আমি একটা প্লেটের মধ্যে তুলে রাখছি। দেখো কত লোভনীয় হয়েছে দেখতে। আবারও দেখো এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে জল। প্যানটা গরম আছে তাই জলটা ফুটে গেছে। এখন গ্যাসের ফ্লেম অফ করে কুলচাটা দিয়ে ওই একইভাবে ঢাকা দিয়ে দেবো ততক্ষণ যতক্ষণ না জলটা শুকিয়ে যাচ্ছে। ঢাকাটা খুলে দিচ্ছি, দেখো কতখানি ফুলে গেছে। ফুলে যাওয়া মানে ভেতরটা পুরো নরম হয়ে গেছে। এখন এটাকে আমি আবারও এক পিঠ উল্টে দিচ্ছি। দেখো এই পিঠটা কত সুন্দর কালার একটা চলে এসছে। ওপর থেকে খুব সামান্য করে একটু করে গাওয়া ঘি দিয়ে দিচ্ছি। আবার এই পিঠটাকে উল্টে দিয়ে এই পিঠেও খুব সামান্য সামান্য একটু করে গাওয়া ঘি দিচ্ছি। আর তোমরা দেখলে সামান্য একটু জল দেওয়া, কত সামান্য উপকরণ দিয়ে কি সুন্দরভাবে কিন্তু কুলচা খুব সহজে আমরা বাড়িতে বানিয়ে নিতে পারি। দেখো উল্টে পাল্টে কি সুন্দর করে ভেজে নিয়েছে, হালকা একটু গোল্ডেন ব্রাউন হয়েছে। এইরকমভাবেই কিন্তু কুলচাগুলো ভাজলে দেখতে এবং খেতে ভালো লাগে। 4টে কুলচা আমার ভাজা হয়ে গেছে, একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিলাম। এটা কিন্তু সস দিয়ে খাওয়া যায়, শুধুও খাওয়া যায়, তবে একটু রায়তা দিয়েও খাওয়া যায়। আজকে আমি সামান্য একটু নিরামিষ পনির বানিয়েছিলাম, সেটা আমার ছিল একটু, এটা দিয়ে আজকে আমি সার্ভ করে দিয়েছি। আজকের এই জল দিয়ে আলুর কুলচা রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে। আর প্লিজ তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থাকবে। রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। তাহলে আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবে। নমস্কার।